এবার আসি মডেল অ্যান্সার ব্যাখ্যা সহতে। একটি অপ্রচলিত শক্তির উৎস হলো পেট্রোল, কয়লা, ভূতাপ, কেরোসিন। এখানে সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে ভূতাপ। এবার আসছি 1.2। এক মোল যে কোনো গ্যাসের অনুসংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যা, যেটা হচ্ছে অ্যান্সার এরটা 6.022 ইন্টু 10^23। ক্যালসিয়াম কার্বনেটে কার্বনের শতকরা পরিমাণ। এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা যদি 1.3টা একটু ব্যাখ্যাতে আসি, CaCO3 এর যদি ওজন আমরা নির্ণয় করি, ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন আছে একটা অর্থাৎ 12, আর অক্সিজেন আছে 3টে, 16 গুণ 3, এটা করলে দেখা যাচ্ছে 100। তাহলে 100 গ্রাম, তাহলে 100 গ্রামে কার্বন কতটা আছে? 12 গ্রাম থাকবে। তাহলে শতকরা 100 গ্রামেই কোনো 100 গ্রামেই কতটা আছে সেই অনুযায়ী আমরা শতকরা হয়। তাহলে এটা আমার হবে 100 গ্রামে আছে কতটা, একটা কার্বন আছে অর্থাৎ 12%। সঠিক অ্যান্সার হবে 12%। কঠিনের 3 রকম প্রসারণ গুণাঙ্কের আলফা, বিটার এবং গামার মধ্যে সম্পর্কটা হলো, এর সঠিক অ্যান্সারটা হবে ডি, আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3। উত্তল লেন্সে বস্তু এবং প্রতিবিম্ব উভয়ই যখন 2f দূরত্বে অবস্থান করে তখন প্রতিবিম্বের আকার কি হয়? বস্তুর আকারের সমান হয়, অর্থাৎ অ্যান্সার বি এরটা সঠিক। নেক্সট 1.6। পৃথিবীর আকাশ নীল দেখায় কোন আলোকীয় ঘটনার জন্য? এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণের জন্য। এবার আসছি 1.7। রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার। সঠিক অ্যান্সার হচ্ছে এটা, ওহম মিটার। এবার আসছি 1.8। 10 ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে। অর্থাৎ 10 ওহম, ধরো এটা 10, এটা 10, 10, 10, তো এর তুল্য রোধ হবে যদি আর হয় 1/r ইজিক্যাল টু 1/10 প্লাস 1/10 ইজিক্যাল টু আসছে 2/10 ইজিক্যাল টু 1/5, বা আর ইজিক্যাল টু আসছে 5 ওহম। তো এটার সঠিক অ্যান্সার হবে 5 ওহম, অর্থাৎ সি এরটা। এবার আসছি 1.9। ইউরেনিয়াম 23592 নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে নতুন নিউক্লিয়াস হবে। আচ্ছা, 1.9 এর একটু ব্যাখ্যায় আসি। এটা হচ্ছে U235/92। এখান থেকে যদি আলফা কণা বেরিয়ে যায়, আমরা জানি আলফা কণা মানে হচ্ছে একটা হিলিয়ামের নিউক্লিয়াস, যার ভর সংখ্যা হচ্ছে 4 আর প্রোটন সংখ্যা 2। তাহলে এখান থেকে 235 থেকে, অর্থাৎ যদি মূলটা এক্স হয় তাহলে তার ভর সংখ্যা হবে 235 মাইনাস 4, তাহলে ভর সংখ্যা হবে 235 মাইনাস 4, অর্থাৎ কিনা হবে 231। আর প্রোটন সংখ্যা হবে 92 মাইনাস 2 ইজিক্যাল টু কত আসছে 90, অর্থাৎ এটার ভর সংখ্যা হবে 231 আর 90। তাহলে কার সাথে মিলছে দেখো, এটার সাথে মিলছে, বি এরটার সাথে মিলছে, অর্থাৎ থোরিয়াম 231, 90। এবার আসছি হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা। হ্যালোজেন মৌলগুলোর বাইরের কক্ষে 7খানা ইলেকট্রন থাকে, তাই অষ্টক থেকে একটা কম, তাই প্রত্যেকের যোজ্যতা হয় কত? 1। এবার আসছি 1.11। ক্যালসিয়াম অক্সাইড গঠনের সময় ক্যালসিয়াম কটি ইলেকট্রন ত্যাগ করে? ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, ঠিক আছে, বাইরের কক্ষে 2টি ইলেকট্রন থাকে, তাই কটি ইলেকট্রন ত্যাগ করবে না? 2টি ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ বি এর অ্যান্সারটা সঠিক। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহন করে হচ্ছে আয়নগুলি, অর্থাৎ এর অ্যান্সারটা সঠিক। অ্যামোনিয়া শুষ্ককরণে ব্যবহৃত হয়। আচ্ছা, অ্যামোনিয়া হচ্ছে একটি ক্ষারীয় প্রকৃতির গ্যাস, তাই একে কোনো ক্ষার জাতীয় পদার্থ দিয়ে শুষ্ক করতে হবে, এর জন্য ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সাইড। গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতুটি হলো, গ্যালভানাইজেশনে ব্যবহার করা হয় দস্তা বা জিঙ্ক, এর ইংলিশ নাম জিঙ্ক। আচ্ছা, এলপিজির প্রধান উপাদান হলো মিথাইল অ্যালকোহল, মিথেন, মিথানল, বিউটেন। এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন, এই অ্যান্সারটা সঠিক। বিউটেনের সাথে যদি আরো ভালো হয়, বিউটেন অ্যান্ড প্রোপেনও থাকে এর সাথে।
তাহলে বিউটেন আর প্রোপেন এই দুটোই থাকে এলপিজির প্রধান উপাদান হিসাবে। তো এই ছিল আমাদের আজকের মডেল অ্যান্সার।